আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এতক্ষণ সত্যিটা বলার জন্য অনুরোধ করেছি, এইভাবে বুঝিয়ে বলার চেষ্টাও করিনি। একদিন স্টেজে উঠে কথা হারিয়ে ফেলেছিলাম। স্যার সাহস দিয়েছিলেন আমাকে, উনি পারেন কারো মনে সাহস জোগাতে। আমার সম্মান তাতেই থাকবে যখন আমি প্রমাণ করতে পারবো আমি কোনো মিথ্যে কথা বলিনি। আর যা ঘটেছে তো এই পুলিশ স্টেশনেই ঘটেছে, তাই আইনের বাইরে গিয়ে আমি কোনো কাজ করতে চাই না। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। নমস্কার, আমি আর্য সিংহ রায়। তুমি অনেক ছোট, অনেকটাই ছোট। তুমি যখন বড় হবে, একটু একটু করে যখন বড় হবে, তুমি দেখবে যে আমাদের সমাজে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। দুদিন ধরে চলছে, আজকের ঘটনা নয়। কেন বলো তো? তোমরা মেয়েরা অন্যায়টাকে মেনে নিচ্ছ, প্রতিবাদ করছো না বলে। তুমি কতটা শক্তিশালী তুমি নিজেও জানো না। এই মেয়েটা, তুমি যখন বিপদে পড়েছিলে ও তোমার পাশে দাঁড়িয়েছিল। এখন পরিস্থিতিটা উল্টে গেছে। এখন ও বিপদে পড়েছে, তোমাকে ওর প্রয়োজন, তুমি ওর পাশে দাঁড়াবে না? আপনি ওকে কেন এসব কথা বলছেন? ও তো যা বলার বলে দিয়েছে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনার মেয়ে যদি সত্যি কথা বলতো তাহলে আমাকে এইসব কথা বলতেই হতো না। দেখো, এখন ফ্যামিলিতে কেউ অসুস্থ হলে পরিবারের লোকরাই তাদের পাশে দাঁড়ায় না, পাশ কাটিয়ে চলে যায়। আর ও তো বাইরের মেয়ে হয়ে তোমার বিপদে পাশে দাঁড়ালো। একজন মেয়ে হয়ে, একজন মেয়ে ছেলে বাদ দাও, একজন মানুষ হয়ে মানুষটার পাশে দাঁড়াবে না? আপনি তো মগজ ধোলাই করছেন স্যার। এমনিতে একটা মেয়েটা ঘাপড়ে রয়েছে, এর মধ্যে আরো মিনিট। আমি আপনার সঙ্গে কথা বলছি না। ওর সঙ্গে কথা বলছি, একটু কথা বলে নি। শোনো, তোমাকে আমি জোর করছি না। তোমার যেটা মনে হয় সেটাই তুমি বলবে। তবে আমি বিশ্বাস করি আজও মেয়েরা সঠিক পথে চলতে জানে। মেয়েরা পথ দেখায়, মেয়েরা সত্যের সামনাসামনি হয় আর সত্যি কথা বলে। আর একটা কথা বলি, আপনার কোনো ভয় নেই, আপনার মেয়েরও কোনো ভয় নেই। কেউ তোমাকে কিচ্ছু করবে না, কিচ্ছু বলতে বাধ্য করবে না, তাই না? আমি এতক্ষণ সত্যিটা বলার জন্য অনুরোধ করেছি, এইভাবে বুঝিয়ে বলার চেষ্টাও করিনি। একদিন স্টেজে উঠে কথা হারিয়ে ফেলেছিলাম। স্যার সাহস দিয়েছিলেন আমাকে, উনি পারেন কারো মনে সাহস জোগাতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান শুনছিস কি? চল। আরে কি দাঁড়িয়ে পড়লি কেন? চল। আমি এতক্ষণ যা বলেছি মিথ্যে বলেছি। আরে কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? মিথ্যে বলাটা সত্যি বলার চেয়ে অনেক কঠিন বাবা, আর আমি ভয় পেয়ে সেটাই করেছিলাম। এবার আমি সত্যিটাই বলবো। এই দিদির কথাই সত্যি। দিদি এতক্ষণ যা বলছিল সব সত্যি। ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, এই দিদি আমাকে বাঁচিয়েছে। আমাকে ক্ষমা করে দিও দিদি। মিথ্যে কথাটা কাদের ভয় বলেছিলে তুমি? ভয় পেও না,
তারা যেই হোক আইনের পথেই চলবে, আর আমরা সে ব্যবস্থা নেব। আরে তুমি কোনো কথা বিশ্বাস করে নিলে? তপনবাবু, এবারে তো অবিশ্বাস করার জায়গাটা কম, কারণ যার জন্য এত কিছু হচ্ছিল সে নিজে মুখে সব স্বীকার করেছে। তপনবাবু, বাচ্চা মেয়ে ভয় কিছু বলতে পারছিল না। কিসের ভয় তোমার? কেন ভয় পাচ্ছ? একটু তদন্ত হলে সব কিছু বেরিয়ে আসবে। একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে আসা, সেটা তো কম বড় অপরাধ নয়। যারা এই কাজটা করেছে তারা তো শাস্তি পাবেই, আর যারা এটাকে আড়াল করার চেষ্টা করছিল তারাও যাতে শাস্তি পায় সেই ব্যবস্থা আমি করবো, নিশ্চয়ই করবো। আর আমি বলছি না মানে এটাকে মানে বিয়ে মানে হ্যাঁ, মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছিলেন। ওই আসলে মিথ্যেটাকে না আমি সত্যি ভেবে ফেলেছি। মানে না, দুধের জল এখন সব আলাদা হয়ে গেছে, পুরো ব্যাপারটা পরিষ্কার। আমি কোনো চিন্তা করবেন, আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি, আমাকে শুধু ক্ষমা করে দেবেন। ক্ষমা যার কাছে চাওয়ার কথা আপনি তো তার কাছে চাইছেন না। সত্যনাথ বাবু, আমি আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের মেয়েকে আমি খুঁজে নিয়ে আসবো। আমি সেই কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। কি বলছেন স্যার? যা করলেন সেটা কি কম কিছু? তাছাড়া স্যার, আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, সুস্থ আছেন, এটা দেখেই ভালো লাগছে। ঈশ্বর আপনাকে সবসময় ভালো রাখুন স্যার। যান স্যার, এবার আপনি ফিরে যান, একটু বিশ্রাম নিন। হ্যাঁ, আমরাও বাড়ি যাই। মানে যা ধকল গেল সারা রাত ধরে, এই কাল রাত যেন শেষই হচ্ছে না। চল মা, আমরা বাড়ি যাই। এক মিনিট কিঙ্কর, সত্যনাথ বাবুদের বাড়ি ফেরার ব্যবস্থা করো। না না, কোনো দরকার ছিল না স্যার, চলে যেতাম আমরা। সতীনাথ বাবু, এই সময় কিন্তু আপনারা কিছু পাবেন না, আর তাছাড়া এই সময় একটু সাবধানেই বাড়ি যাওয়া ভালো। চলো সুমি, চলো। আয় মা, আয়। আসি। আসিস। তোমার থেকে বেশি ভালোবাসবো আমি, তুমি আমার আজ গতকাল আর আগামী। তোমায় তোমার থেকে বেশি ভালোবাসবো আমি, তুমি আমার আজ গতকাল আর আগামী। বেঁচে আছি তোমার হয়ে, ভালোবাসা ফিরে ফিরে আসা।